আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, যারা আমি আল্লাহ রাসূলকে ভালোবাসবে, যারা আমার হাবিবকে ভালোবাসবে, যে আমার বন্ধুকে ভালোবাসবে, সে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তার এক নম্বর শর্ত হলো সে যেন আমার রাসূলকে ভালোবাসে, আমার বন্ধুকে মহব্বত করে। যে আমার বন্ধুকে মহব্বত করবে সে স্বয়ং আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে। জন্য আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে রাসূলকে আগে ভালোবাসতে হবে, আগে রাসূলকে মহব্বত করতে হবে। দুনিয়ার মধ্যে দেখেন, আমরা যখন কোনো বড় ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করি, দেখেন যখন আমরা কোনো এমপির কাছে পৌঁছানোর চেষ্টা করি, তখন আমার প্রথম কিন্তু আমার ইউনিয়নের যে মেম্বার অথবা চেয়ারম্যান আছে তার কাছে আমার যাওয়া লাগে, মাধ্যম হয়, তার সাথে যোগাযোগ করব, সে যে আমার অপর ব্যক্তির সাথে যোগাযোগ করাই দিবে। তেমনি ভাবে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নবী হলো একটা মাধ্যম। আল্লাহ তাআলা নবীকে মাধ্যম বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা আছে সকলকে আল্লাহ তাআলার দিকে নির্দেশনা দিবে, আল্লাহ তাআলার দিকে ডাকবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা মনোনীত ধর্মের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে। আর যারা নবীর কথা মেনে নিয়েছে, নবীকে ভালোবেসেছে, তারা কিয়ামতের দিন সৌভাগ্যবান বান্দা হবে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে হে বন্ধু, আমি আল্লাহ তাআলা কারোর মুখাফিকি নয়, আমি আল্লাহ তাআলা কারোর নামে কোনো কিছু করি না, কিন্তু আমি স্বয়ং আল্লাহ তাআলা তোমার নামে দরুদ পাঠ করি। আল্লাহ তাআলা এই নবীর নামে দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মর্যাদা সম্পন্ন নবী। এখন আমাকে আপনাকে নবীর প্রতি কেমন মুহাব্বত আনতে হবে। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন। নবীর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, নিজের অর্থ সম্পদ সব ব্যয় করে দিয়েছে একমাত্র আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য। আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য তারা তাদের সব কিছু ব্যয় করে দিয়েছে, অর্থের দিকে তাকায় নাই, তার জীবনের দিকে তাকায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের ডাক দিয়েছে, হাজার হাজার সব বাড়ি ঘর ছেড়ে, নিজের বিবি বাচ্চা পাড়া পড়শি সব ছেড়ে লাব্বাইক বলে আল্লাহ রাসূলের সামনে চলে আসছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কেমন পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ তাআলা নবীকে কেমন পাওয়ার দিয়েছিলেন। আবু জাহেল একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। তুমি তো নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে এসেছো, তোমাকে আমরা একটা পরীক্ষা করতে চাই। যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো, পাস করতে পারো, তাহলে আমি আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আবু জাহেল তোমাকে আর ধোঁকা দিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলো, আমার চাচা, আপনি আমাকে কি পরীক্ষা করতে চান? আপনার সকল পরীক্ষা দেওয়ার জন্য আমি মুহাম্মদ সর্বদাই প্রস্তুত হয়ে আছি, কিন্তু শর্ত একটা, পরীক্ষার মধ্যে আমি যদি উত্তীর্ণ হতে পারি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তখন আবু জাহেল ডাকতে বলা, ভাতিজা মুহাম্মদ, তোমাকে এমন একটা পরীক্ষা করব যে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই, দুনিয়ার কোনো বাদশা করতে পারে নাই। বলে, ও চাচা, কি পরীক্ষা করতে চান? আবু জাহেল ডাকতে বলে, মুহাম্মদ ভাতিজা, তোমাকে আসমানে যে চাঁদ আছে চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে চাঁদকে দ্বিখণ্ডিত করার? কোন মানুষের ক্ষমতা আছে? কিংবা আমি আপনি ইশারা দিয়ে একটা গাছের পাতা পড়বে? পড়বে? একটু আওয়াজ দিয়ে বলেন, পড়বে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শুধু চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য নয়, কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সূরা নাজিল করে দিলেন। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, তাহলে আপনি আগামীকালকে সন্ধ্যার সময় আসেন,
আপনাকে আমি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। আল্লাহ তাআলার নবী আমি সত্য প্রমাণ করে আপনাকে দেখাবো। পরের দিন আবু জাহেল নিজেও আসে, তার কন্যা সন্তানকে সাথে নিয়ে আসছে, নিজেও আসছে, কন্যা সন্তানকে সাথে নিয়ে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলে, চাচা আপনি তো এর আগে আমাকে অনেক পরীক্ষা করেছেন, পরীক্ষা শেষ হয় আপনি আমাকে জাদুকর বলেন যে তুমি জাদু জানো ভাতিজা, তোমার ইসলাম আমরা গ্রহণ করব না। তখন আবু জাহেল বলে, মুহাম্মদ ভাতিজা এবার আমি একা আসি নাই, তোমার চাচাতো বোনকে সাথে নিয়ে আসছি, যে তুমি জাদু করলে আমাকে একা করতে পারবা, তোমার বোনকে তো করতে পারবা না, এজন্য আমরা দুইজন আসছি, তুমি নির্ভয় করো। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে হাত দিয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলাই দেওয়া হলো, চাঁদকে দুই দিকে ফেলাই দেওয়া হলো। তখন আবু জাহেল ডেকে বলে, ও ভাতিজা মুহাম্মদ তুমি তো সাংঘাতিক মারাত্মক জাদুকর, এতদিন ভেবেছিলাম তোমার জাদু দুনিয়ার মানুষের উপর চলে, এখন দেখি তোমার জাদু আসমানের মধ্যেও চলে। কত বড় নাফরমান, কত বড় নাফরমান যে দুনিয়ার কোন জাদুকরের ক্ষমতা আছে চাঁদকে দ্বিখণ্ডিত করবে। তখন তার নিজের কন্যা সন্তান ডাকতে বলে, বাবা তুমি তো বড় ধোঁকাবাজ, তোমার সামনে চাঁদকে দ্বিখণ্ডিত করা হলো, তুমি অস্বীকার করো, আমি নিজেও দেখেছি। তখন আবু জাহেল বড় আশ্চর্য হয়ে মেয়ের মুখ চেপে ধরে, মা এই কথা তুমি সমাজের মধ্যে প্রকাশ করবে না, যদি সমাজের মধ্যে প্রকাশ করো আমারও ক্ষমতা থাকবে না, আমারও ক্ষমতা চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব কিছু কর্ণওয়ালা জাতকে একমাত্র আল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে যা কিছু হয়, আসমান থেকে পানি বর্ষিত হয়, আল্লাহ তাআলা পানি দেয়, জমিন থেকে ফসল হয়, আল্লাহ তাআলা ফসল দান করে, গাছের মধ্যে ফল হয়, আল্লাহ তাআলা ফল দান করে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব থেকে আল্লাহ তাআলা বড় ক্ষমতাবান, ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা চাইলে আমাকে সম্মান দিবে, আল্লাহ তাআলা চাইলে আমাকে বেইজ্জতি করবে, হাজার হাজার প্রমাণ আছে। দুনিয়ার মধ্যে শত শত বছর রাজত্ব করেছে, সারা দুনিয়াকে বিশ্ব রাজত্ব করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন মৃত্যু দিয়েছে, তাদের নাম পর্যন্ত এখন আমরা মুখে নিতে চাই না, তাদের নাম আমরা এখন মুখে নিতে চাই না। তাহলে আল্লাহ তাআলা সেই নবীকে কেমন পাওয়ার দিয়েছিলেন, আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়ে, সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়। আমার আপনার কেমন নবী আমরা পেয়েছি। যদি সেই নবীর আদর্শকে আমার জীবনের আদর্শ আমি না বানাতে পারি, তাহলে তো আমার এই জিন্দেগি অনর্থক ছাড়া আমার মতো আহাম্মক দুনিয়ার বুকে আর কেউ থাকবে না। আজকে ইসলাম থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, ইসলামকে পছন্দ করে না, নামাজ পড়তে চায় না। আমাদের মুসলমানের ভিতরে এখন মত পার্থক্য ঢুকে গেছে, এ ওকে দেখতে পারে না, ওর কথা শুনতে পারে না। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা তো সকলে মুসলমান, আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা সকলেই মুসলমান। এখন সে দুনিয়ার মধ্যে আসছে, সে যা ইচ্ছা তা করুক, সে জামাত করুক, আমলি করুক, বিএমপি করুক, চরমোনা করুক, যা ইচ্ছা সে করুক, প্রথমত শর্ত হলে আমরা সকলেই মুসলমান। যদি আমাদের মধ্যে ঐক্য না আসে, যদি আমরা একে অপরের প্রতি মহব্বত না আনতে পারি, তাহলে কখনোই আমরা ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে পারবো না। এজন্য সর্বপ্রথম শর্ত হলো আমাদের মতভেদ ভুলে, আমাদের হিংসা, নিন্দা, পরনিন্দা সব কিছু ভুলে আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলা দ্বীনকে তোলার জন্য স্লোগান দিতে হবে। এরপরেই কিনা আমরা আল্লাহ তাআলা দ্বীনকে জিন্দা করতে পারবো। আমি যদি জামাত করি চরমোনাকে দেখতে পারি না, আমি চরমোনা করি জামাতকে দেখতে পারি না, সে দুইটাই তো একটা ইসলামিক দল। তারা দুইটা দলই তো আমার বাংলার জমিনের মধ্যে ইসলামকে সৃষ্টি করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেছে।
এজন্য আসেন আমরা সকলে সমস্ত প্রকার মতভেদ, হিংসা, বিভেদ সব কিছু ভুলে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে হাতে হাত রেখে মুখে একটা কথা হবে, আমরা সকলে হাতে রাখবো হাত, মোরা মুহাম্মাদের উম্মত, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক ধর্ম, সব কিছু আমাদের এক। এই জন্য আমাদের কোনো মতবিরোধ রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আসেন নবীর ভালোবাসা আমাকে কেমন ভালোবাসতে হবে। যদি নবীর জন্য আমার জীবনকে দিতে হয়, বিনা আওয়াজে বিনা কথায় আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমার জীবনকে বিলিয়ে দিতে হবে। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেছিলেন, কেমন ভালোবেসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে যাওয়ার সময় পরিস্থিতি গ্রহণ করতেছেন, যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এমত অবস্থায় এক মহিলা এসে পিছন দিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন, কিসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, যুদ্ধে যাওয়া লাগবে। ওই মহিলা পিছন থেকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বা তোমার স্বামী কি জীবিত নাই? ওই মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অসুস্থ, বেডের মধ্যে শুয়ে আছে, সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, আমার কোনো সন্তান নাই যে তাকে আমি যুদ্ধে অংশগ্রহণ করাবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ও আমার মা, তুমি ভালো করে খেয়াল করে শোনো, তুমি বাসায় যে তোমার স্বামীর খেদমত করো, তোমার সন্তানদেরকে দেখাশোনা করো, তোমাকে যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন ওই মহিলা পিছন থেকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল যুদ্ধের ময়দানে যাবে, আমি ঘরের মধ্যে শুয়ে থাকবে, এটা কখনো হতে পারে না। ওই মহিলা ডাকবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দুধের কন্যা সন্তান আছে, আমার একটা দুধের সন্তান আছে, আমার শিশু সন্তান কোলের মধ্যে আছে, আপনি আমার সন্তানকে নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যে আমার কোনো কাজে আসবে না, তাকে দেখাশোনা করার জন্য আমার দুইজন সাহাবা নিযুক্ত করা লাগবে, দুইজন সিকিউরিটি গার্ড দেওয়া লাগবে, আমার যুদ্ধের মধ্যে ব্যাঘাত ঘটবে, এই শিশু বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে আমার কোনো লাভ হবে না। তখন এই মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে দেখাশোনা করার জন্য দিতেছি না, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে শুয়ে রাখার জন্য আমি দিচ্ছি না। কাফের মুশরিক বেঈমান যখন আপনার দিকে তীর আঘাত করবে, আপনার দিকে যখন তীর ছড়বে, আমার দুধের সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানের গায়ে তীর লাগলে আমি সহ্য করতে পারবো, আমার রাসূলের শরীরের মধ্যে একটা তীর লাগলে আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নিজের সন্তানকে ছেড়ে দিচ্ছে, নিজের সন্তানের গায়ে তীরের আঘাত লাগলে সহ্য করতে পারবে, কিন্তু রাসূলের গায়ে একটা আঘাত লাগলে সহ্য করতে পারবে না। রাসূলকে কেমন ভালোবাসতেন, রাসূলকে কেমন মুহাব্বত করেছিলেন। আমরাও তো সে রাসূলের উম্মত হয়েছি, নাকি আমাদের মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? তারাও যেমন মানুষ ছিল, আমরাও 4 পায়ে হাত মানুষ আছি না? নাকি আমাদের 6 পা হয়েছে, নাকি তাদের 6 পা ছিল? আমরা সবাই এক আছি। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতকে ধরতে হবে, আল্লাহ তাআলার আদেশকে মানতে হবে, এরপরেই কিনা মৃত্যুর পর জান্নাতের আশা করা যাবে। দুনিয়া থেকে যদি আমি জান্নাতের আশা করি, দুনিয়া থেকে জান্নাত এত সহজে আমি পাবো না। দুনিয়ার মধ্যে থেকে জান্নাত পাওয়া এত সোজা না। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে রাসূলের জন্য, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। রাসূল নিজে দ্বীনের জন্য তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, যার শরীরে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মধ্যে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের মধ্যে দাওয়াত নিয়ে যাওয়ার পর তায়েফের যে সমস্ত নেতারা আছে সকলে একত্রিত বলে, মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো আর তোমার দাওয়াত যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের উপর গজব আসবে, অতএব তুমি আমাদের তায়েফ থেকে বের হয়ে যাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হয়ে আসতেছে। তায়েফের মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে ছোট ছোট বাচ্চাদেরকে পাগল বলে লিলিয়ে দিলেন, যা ওই যে একটা পাগল হেঁটে যায়, পাগলের দিকে পাথর নিক্ষেপ করো। রাসূলের দিকে পাথর নিক্ষেপ করে। যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে নিক্ষেপ হতে হতে জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খড়ম মোবারক রক্ত দ্বারা ভিজে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু শুধু একবার বলুক, তায়েফবাসীকে আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন, আপনার জবান ধরে একটা কথা বের করেন, সেকেন্ডের মধ্যে আপনার সামনে তায়েফকে ধূলিসাৎ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ভাই জিবরিল, এই সমস্ত বান্দা, এই সমস্ত উম্মত আমার দাওয়াত গ্রহণ করতেছে না। এদের যে সমস্ত আওলাদ সন্তান আসবে তারা আমার দাওয়াতকে গ্রহণ করবে। কেমন রহমান, কেমন দয়ালু ছিলেন। নিজেকে আঘাত করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ তাআলা পক্ষ থেকে আদেশ আসছে যে আপনি শুধু হুকুম দেন, এ তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে আমরা ধূলিসাৎ করে দিব। তখন বলে যে না, তাদেরকে ধ্বংস করো না, তারা হয়তো আজকে আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, তারা আমার দিনকে গ্রহণ করতেছে না, কিন্তু এদের পরবর্তীতে যারা আসবে তারা অবশ্যই আমার দিনকে গ্রহণ করবে। আর আমি আপনি হলে কি করতাম? যদি কোনো মানুষ আমাদের গায়ে ভুলে একটা হাত দিয়েছে, তার অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক না? তারা পরবর্তীতে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, দুনিয়াতে জান্নাত তো সোজা না যে আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম জান্নাতে চলে যাব, না, জান্নাতে তো সোজা না। যেমন দেখেন না, সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি লেখা থাকে? ধূমপান লেখা আছে না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা ক্ষতিকারক জিনিস তৈরি করতেছি, আবার সেই জিনিসের গায়ে লিখে দিচ্ছি যে এটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। যদি আমরা সেই ধূমপানে যে এখান থেকে তৈরি হয় সেটা বন্ধ করে লিখে দিই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে কেউ আর সিগারেট পান করবে? কেউ আর এগুলা নিবে? কিন্তু না, আমরা সিগারেট তৈরি করতেছি, আবার প্যাকেটে লিখে দিচ্ছি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তেমনি ভাবে আমরা দুনিয়ার মধ্যে জান্নাত দাবি করতেছি। জান্নাত দাবি করবো, নামাজ পড়বো না, রসুলকে ভালোবাসবো না, তবে জান্নাতে যাব। রসুলকে ভালোবাসবো না, আল্লাহ তাআলার আদেশকে মানবো না, নামাজও পড়বো না, জান্নাতে যাব। তাহলে দুইটা সেম বিষয় হয়ে গেল না? এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে আদেশ দিয়েছেন, এটা আমাদের করলে ক্ষতি হবে না। আর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, কিতাবের প্রথম সূরায় তো আল্লাহ তাআলা বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। 1400 বছর আগে হেরার গুহায় নাজিল হয়েছে। সেই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কোনো বান্দা একটা অক্ষর পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে নাই, এমনকি কেউ কোনো পরিবর্তনও আনতে পারে নাই। সেই কোরআন সেভাবেই আছে, 1400 বছর আগে যেভাবে নাজিল হয়েছে সেভাবেই আছে। যদি কোরআনকে আমরা মানতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ আসবে। তবে আমার আপনার এক নম্বর শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। এই সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ তাআলা বিশ্বাস, হয়তো সকলে বিশ্বাস আছে তো, যা সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ তাআলা বিশ্বাস করেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। এই তো গত 9 তারিখে প্রমাণ হয়ে গেছে। এমন একটা সময় ছিল, এমন একটা দিন ছিল, মঞ্চে বসে কথা বলার সুযোগ হয়নি। মঞ্চ থেকে বুকে থাবা দিয়ে নামাই নিয়ে যাওয়া হয়েছে, মঞ্চের ভিতর থেকে গ্রেফতার করে নেওয়া যাওয়া হয়েছে, শুধু এই হক কথা বলার কারণে, হক কথা মানুষের সামনে তুলে ধরার কারণে। যেই ক্যাম্পাসের মধ্যে ছাত্র শিবিরের নাম উচ্চারণ করা যেত না, যেখানে ছাত্রের নামে উচ্চারণ করলেই তাকে রাতের অন্ধকারে গুম করে দেওয়া হতো, আর সেই ক্যাম্পাসে আজকে আমাদের ছাত্র শিবিররা রাজত্ব করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা রহমত।
আল্লাহ তাআলা ইসলামের বিজয় শুরু হয়েছে। এখন আমাদের সকলের সকল প্রকার মতভেদ ভুলে, উঁচু টুপি নিচু টুপি যে যা করি না কেন, যে দলই করি না কেন, সমস্ত মতভেদ ভুলে সকলে আমরা হাতে রাখবো, হাত মুখে উচ্চারণ হবে মোরা মুহাম্মাদের উম্মত। যদি এই স্লোগান দিয়ে আমরা সকলে একত্রিত হতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকি, তাহলে অচিরেই আমাদের বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। তবে শর্ত হলো আমাদের সকলকে এক ঐক্যবদ্ধ হতে হবে, জোট বাঁধতে হবে। কে কোন দল করে আমরা বুঝি না, জানি না। আমাদের প্রথম পরিচয় হলো আমরা সকলে মুসলমান। আল্লাহ তাআলা সঠিক বুঝ আমার আপনার মধ্যে দান করুক। সকলে উচ্চ আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন।